একদিনে 13 ঘন্টা সময় লাগে, 300 পিস কিন্তু এরকম ঘট বানায়। কিভাবে বানাচ্ছে দেখাচ্ছি তোমাদের সামনে। বন্ধুরা, তোমাদের একটা খুব ভালো সুন্দর জিনিস প্রথমবার দেখাচ্ছি। দেখো মাটি থেকে দিয়ে কিভাবে মাটি এই ঘটগুলো তৈরি হয়, আমি প্রথমবার দেখছি। এটা তোমাদের সামনে প্রথমবারই তুলে ধরছি। তো ওই নিয়ে এখন বানাচ্ছে। আপনি এখানে বানাচ্ছেন কত বছর এই ধরনের জিনিস? 20-25 বছর ধরে এটাই বানান। একদিনে কটা বানান তাও? 300 পিস বানিয়ে ফেলেন। কতক্ষণ লাগে বানাতে? 13 ঘন্টা। একদিনে 13 ঘন্টা সময় লাগে, 300 পিস কিন্তু এরকম ঘট বানায়। কিভাবে বানাচ্ছে দেখাচ্ছি তোমাদের সামনে, তুলে ধরছি। দেখো কি সুন্দর হাতের কাজ, একদম নিখুঁত হাতের কাজ। একটু এদিক ওদিক হলে আমাদের কাছে তো মনে হয় এটা যথেষ্ট কঠিন। আমাদের দিলে কোনো রকম ভাবে শিখতেই অনেকদিন সময় লেগে যাবে, তাই তো? নতুন কেউ যদি করে, বাহ কি সুন্দরভাবে কাজটা হচ্ছে। আপনার সামনে থেকে তুলে ধরছি। দেখুন হাতের এই নিখুঁত, এই যে হাতের এই ব্যালেন্সটা, ওই ব্যালেন্সের উপরে টোটাল এটা তৈরি হচ্ছে, তাই তো? পুরো ব্যালেন্সের উপর পুরো ডিজাইন শেপটা পাচ্ছে। এগুলো কি এখন এই আধুনিক যুগে কি এখনো মানে কোনো মেশিনের মাধ্যমে এটা বানানোর কোনো তৈরি হয়নি সিস্টেম? মেশিন বেরিয়েছে কিন্তু বানাবে তো মানুষকে সেটা শেপটা আনতে হবে। চারটা ইলেকট্রিক হয়েছে, আচ্ছা, কিন্তু মানুষ তো মাটি নিজে হাতে করবে। আবার দেখুন কি সুন্দর একটা সুন্দর শেপ নিয়ে নিয়েছে, দেখা যাচ্ছে। বাহ, দেখুন এরকম সারি সারি এরকম সুন্দর সুন্দর বানানো হচ্ছে। আপনার নামটা? আমার নাম অনিল পণ্ডিত। অনিল পণ্ডিত। বাহ, এই 30 বছর ধরে এই কাজ করছেন? এটা আপনি মোটামুটি শিখতে কতদিন লেগেছিল এই কাজ? তাও ধরুন 2-3 বছর। 2-3 বছর লেগেছে শিখতে পুরো, মানে হাত পাকা করতে 2-3 বছর লেগেছে। বাহ, খুব সুন্দর। এটা তো একটা শিল্পেরই পার্ট, আর আমি প্রথমবারই দেখলাম। তোমরা কি আগে দেখেছো? অবশ্যই পারলে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেখার সুযোগ